লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইবের মতো আশীর্বাদধন্য ভালোবাসা আমার চ্যানেলের মূল্যবান সম্পদ, যা সকল বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করে। তাই সকলের প্রতি অনুরোধ, এই যে ভ্রমণগতি চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আরও তথ্যপূর্ণ ভ্রমণ কাহিনী উপহার পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করুন, যা আপনাদের চাহিদা বুঝতে আমাকে সাহায্য করে। নমস্কার। এখন আমি উপস্থিত হয়েছি ব্যান্ডেল স্টেশনে। আমি চলে এসেছি ব্যান্ডেল স্টেশনের বাইরে। আজকে আমার গন্তব্য হচ্ছে লাহিড়ি বাবার। একটা কথা বলি সকল দর্শক বন্ধুদের, যারা আমার ভিডিও দেখছেন, ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইবটা অন্তত করুন, লাইক করুন এবং কমেন্টস করুন। তাহলে চলুন যাওয়া যাক লাহিড়ি বাবার। তবে এখানে একটা ভাড়ার ব্যাপার জানলাম যে এখানে অটো করে যেতে হলে, যদি শেয়ার অটো হয় তাহলে পার হেড 25 টাকা করে ভাড়া লাহিড়ি বাবার আশ্রম। আর যদি রিজার্ভে যায় তাহলে 6খানা স্পট আছে, পার হেড 300 টাকা করে ভাড়া পড়ে এবং সমস্ত জায়গা করে দেখাবে। সেটা হচ্ছে রিজার্ভের ভাড়া। বন্ধুরা, এই মোড়টা আপনারা চিনে রাখুন, যেখান থেকেও অটো বা টোটো পাওয়া যেতে পারে। ব্যান্ডেল স্টেশনের যে দিকটাতে গঙ্গা রয়েছে তার বিপরীত দিকে আমবাগানের ভিতরে বাবার আশ্রমের অবস্থান। লাহিড়ি বাবার আশ্রম বললেই সমস্ত অটো বা টোটো চালক বুঝতে পারবে। সাধারণ শেয়ার অটোতে ভাড়া 20 থেকে 25 টাকা, রিজার্ভ করলে 100 টাকা। ব্যান্ডেল স্টেশন থেকে একটা টোটো বুক করে ঘুরে বললাম। এখন চলেছি লাহিড়ি বাবার রাস্তা। এখান থেকে লাহিড়ি বাবার ডিস্টেন্স হচ্ছে প্রায় 6.5 কিলোমিটার। তবে যাওয়া যাক লাহিড়ি বাবার আশ্রমে। বাজার লোকালয় পার হয়ে আমার টোটো ছুটে চলল লাহিড়ি বাবার আশ্রমের পথে। কিছুক্ষণ পরে শুরু হলো আমবাগানের পথ, ছায়া ঘেরা আমবাগানের পথ। আমবাগানের ভিতরে আঁকাবাঁকা কংক্রিটের রাস্তা, মধ্যে আলো ছায়ার বিনুনি মাঝে কেবল শো শো শব্দ করে ছুটে চলেছে আমার ত্রিচক্র যানটি। টোটোতে অলিগলি পথ পেরিয়ে আমবাগানের ভিতর দিয়ে অবশেষে এসে পৌঁছালাম লাহিড়ি বাবার আশ্রম। আমি এখন লাহিড়ি বাবার আশ্রমে প্রায় পৌঁছেই গেছি, গেটের মুখে। চলুন যাওয়া যাক লাহিড়ি বাবার আশ্রম। আর তার সঙ্গে তার পারিপার্শ্বটা একটু দেখাই আপনাদের। আপনারা দেখছেন লাহিড়ি বাবার আশ্রমের পাশে যে দোকানগুলো রয়েছে তার পারিপার্শ্বটা, আশ্রমের পারিপার্শ্বটা দেখছেন। ওই দূরে আশ্রম দেখা যাচ্ছে, যেটাতে আমি যাব। আর তার পাশেই দেখুন কিন্তু এখানে অটো টোটো স্ট্যান্ড আছে। এই যে টোটো দেখা যাচ্ছে, এটা কিন্তু স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। তাহলে চলুন যাওয়া যাক ভিতরে। আশ্রমের সম্মুখের রাস্তায় রয়েছে চা, কফি, ডিম টোস্ট ও জলের দোকান, যা আপনাদের প্রয়োজন কিছুটা হলেও মেটাতে পারে। প্রধান মন্দিরের রাস্তায় যাওয়ার আগে আপনার পাদুকা যুগলকে গচ্ছিত রাখতে হবে কারো জিম্মায়। তবে মন্দিরের বাইরে এবং ভিতরে দুই জায়গাতেই এর ব্যবস্থা রয়েছে। আপনাকে জুতা চটি খুলে রাখতে হবে সেখানে। খরচ মাথাপিছু 2 টাকা। পারিপার্শ্বটা দেখে এবং চিনে নেওয়ার পর এবার আশ্রমের ভিতরে ঢোকার পালা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম লাহিড়ি বাবার আশ্রমের একদম গেটের সামনে। দেখুন, এটা হচ্ছে সেই গেট। লাহিড়ি বাবার আশ্রমের একদম গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। চলুন ভিতরে যাওয়া যাক। এখন দেখাবো লাহিড়ি বাবার আশ্রমের ভিতরের জায়গাটা এবং কখন ভোগ পাওয়া যায়, কেমন পুজো হয়, লাহিড়ি বাবা কে, লাহিড়ি বাবার সঙ্গে রিলেশনই বা কী, সমস্ত কিছু আপনাদের আমি জানাবো। চলুন তাহলে যাওয়া যাক লাহিড়ি বাবার আশ্রমের ভিতরে। লাহিড়ি বাবার আশ্রম নামে খ্যাত আশ্রমটি প্রকৃত নাম আধারালয়। এই আশ্রমে আপনাদের চোখে পড়বে প্রাচীন আশ্রম প্রকৃতি ও আধুনিক শিল্পসত্তার এক অপূর্ব মেলবন্ধন। সুন্দর শীতল ছায়াযুক্ত আমবাগানের প্রকৃতি আশ্রমে যুক্ত করেছে এক নিবিড় প্রকৃতি চেতনাকে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ফুলের বাগান, পথমধ্যে লতা বিতান জড়ানো অর্ধচন্দ্রাকৃতি গেট, একাধিক দেবদেবীর মূর্তি, বিভিন্ন পৌরাণিক ঘটনার আনয়ন, একাধিক মন্দির আশ্রমকে করে তুলেছে এক আধ্যাত্মিক পরিবেশের আধার।
শুধু তাই নয়, শিশুদের আত্মিক চাহিদাকে বাদ দেওয়া হয়নি। শিশুদের বিনোদনের জন্য এখানে রয়েছে ছোট পার্কও। সামনের দিকে এগিয়ে বাম দিকে গেলে আরও কিছু মন্দির রয়েছে, যেগুলি আমরা পরে দেখে নেব। এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে প্রধান মন্দির। চলুন যাওয়া যাক সম্মুখে। সামনে কিছুটা এগিয়ে ডান দিকে রয়েছে জুতা রাখার জায়গা। এখানে জুতা রাখার পরে আপনাকে মেন মন্দিরের রাস্তায় হাঁটতে হবে। বাম দিকে রয়েছে বাচ্চাদের জন্য ছোট একটি পার্ক, আর ডান দিকে রয়েছে আশ্রমের নিজস্ব কিছু ঘরবাড়ি। লাহিড়ী বাবার আশ্রমের মধ্যে অনেক জায়গা রয়েছে, মানে মেন মন্দিরে যাওয়ার আগে অনেক কিছু কনস্ট্রাকশন রয়েছে, অনেক ধরনের মূর্তি রয়েছে এবং সুন্দর সাজানো বাগান রয়েছে, এবং পার্কের মতো জায়গাও সুন্দর রয়েছে। দেখুন আপনারা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আশ্রমের মাঝে প্রধান মন্দিরে যাওয়ার রাস্তাতে। এখান থেকে কিছুটা দূরে বাম দিকে রয়েছে উপাসনা ঘর। এই রাস্তা সোজা চলে গেছে কিন্তু লাহিড়ী বাবার আশ্রমের মেন মন্দিরে। দেখুন, এটা হচ্ছে উপাসনা ঘর। এই মন্দির সপ্তাহে 7 দিন খোলা থাকে এবং ভক্তদের জন্য দিনে 2 বার খোলা হয়, সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকাল 4টে থেকে 6টা পর্যন্ত। এই উপাসনা ঘর আশ্রমের অনেক কাজের সঙ্গে সম্পর্কযুক্ত। পাথরের সুন্দর রাস্তা করা রয়েছে এবং স্টিলের ডিমার্কেশন দেওয়া রয়েছে। এখানে 3টি মূর্তি দেখলাম, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্রের। এবং এখানকার পরিবেশটা সুন্দর বাগানের মতো, মানে আম বাগানের মতো। আম বাগানের মধ্যেই যেন মন্দির এবং আশ্রম তৈরি করা রয়েছে। এটা উপাসনা রুম। লাহিড়ী বাবার আশ্রমের মেন মন্দির অত্যন্ত সুসজ্জিত একটি মন্দির। তো এই মন্দিরে কখন পূজা হয়, কখন আপনি এসে দর্শন পাবেন, কখন কিভাবে ভোগ পাবেন এবং আসবেনই বা কীভাবে, লাহিড়ী বাবা কে এবং লাহিড়ী বাবার সঙ্গে এই আশ্রমের কোথায় সম্পর্ক, সমস্ত কিছু আপনাদের জানাবো আমি এই ভিডিওতে। যারা এই ভিডিও দেখছেন, যাদের অন্য ভিডিও দেখেছেন এবং ভালো লেগেছে, অন্ততপক্ষে সাবস্ক্রাইবটা করুন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টসে লিখুন কেমন লাগলো ভিডিও। খারাপ লাগলেও ভিডিওটা অন্তত একটা কমেন্ট আপনারা করুন। কমেন্টগুলো কিন্তু ভ্রমণ প্রতীকের জন্য অত্যন্ত দামি। আর অনেক অনেক শেয়ার করুন। তাহলে চলুন দেখা যাক এই মন্দিরের ভিতর এবং সজ্জা।
এই মন্দিরের ভিতরে মানে গর্ভগৃহে যেখানে অ্যাকচুয়ালি দেবতাকে স্থাপন করা আছে সেখানে কিন্তু ভিডিও অ্যালাউ নেই। মন্দিরের বাইরে থেকে যা মন্দির দর্শন করা যায় বা ভিডিওগ্রাফি করা যাবে সেটাই আপনাদের আমি দেখাতে পারবো। আমি নিজে যেটা দেখে আসবো ভিতরে সেটা কিন্তু দেখানো যাবে না। ওটা দেখার জন্য আপনাদেরকে আসতে হবে এই লাহিড়ী বাবা আশ্রমে। কীভাবে আসবেন তার সমস্ত আসার ঠিকানা এবং আসবেন কীভাবে তার ব্যবস্থাপনাগুলো আমি কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশানে সমস্ত কিছু দিয়ে দিই। এই মন্দির নির্মাণের সঙ্গে সঙ্গে জড়িয়ে আছে অনেক আধ্যাত্মিক ব্যাখ্যা। বাইরে থেকে মন্দির দর্শন করতে করতে তারই কিছুটা জেনে নেওয়া যাক। বেশ কতকগুলি মন্দির বাগান অতিক্রম করে শেষে এসে পৌঁছালাম আধারালয়ের প্রধান মন্দিরে। মন্দিরটির নির্মাণ লক্ষ্য করলে দেখবেন সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের বিখ্যাত মন্দিরগুলোর স্থাপত্য কৌশল এখানে অনুসৃত হয়েছে। প্রথম রামসীতা মন্দিরটি দাক্ষিণাত্য স্থাপত্য রীতিতে তৈরি হয়েছে, আবার চূড়াটি গোপুরম ধারাটি অনুসরণ করেছে। এখানে বাহ্য শিল্পরীতির সঙ্গে আধ্যাত্মিক অর্থও রয়েছে। মানব শরীরের প্রাণ ও অপানে গতায়তের মাধ্যমে শরীর জীবিত থাকে, তাই আগে প্রাণকে উল্টো পথে চালনা করে সীতাকে প্রাপ্ত হতে হবে। তাই প্রারম্ভে রাম মন্দির। দ্বিতীয় মন্দিরটি বাংলার নবচূড়া শৈলীতে তৈরি। চণ্ডী, কালী, কৃষ্ণ এই তিন দেবতা মন্দিরে বিরাজ করছেন। কাল রূপে কালী, মন রূপে চণ্ডী, প্রাণ রূপে কৃষ্ণ এখানে বিরাজিত। মন্দিরের 9টি চূড়া দেহের নবদ্বারের প্রতীক। নবদ্বার সংযত না করতে পারলে প্রাণ কৃষ্ণের সাক্ষাৎ পাওয়া যায় না। মন্দিরটির সঙ্গে আপনারা দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দিরের মিল পাবেন। রাম সীতা মন্দির ও কৃষ্ণ মন্দিরের মাঝখানে রয়েছে গরুধ্বজ, যা পাদুকার প্রতীক। এটি ক্ষিত বা মূলাধার চক্রের প্রতীক। এই মূলাধার পেরিয়ে জলাধার, যেটি স্বাধিষ্ঠান চক্রের প্রতীক। জলাধারের দুপাশে 2টি সিংহ, যা বিক্রম বা জেদের প্রতীক। জেদ বিনা কোনো কর্ম সঠিকভাবে সম্পন্ন হয় না। শুধু তাই নয়, নিজের লক্ষ্যে পৌঁছতে গেলেও এই জেদের প্রয়োজন হয়। পুকুরের ওপর দিয়ে সেতুপথটি মনে করিয়ে দেয় স্বর্ণ মন্দির বা অমৃতসরের দুর্গিয়ানা অম্বিকা মন্দিরের কথা। জলের ওপরে ব্রিজ বা সেতুটি দেহ মন্দিরের মেরুদণ্ডের পরিচায়ক। এর মধ্যবর্তী অংশে একটি চূড়া, নিচে নন্দীর অবস্থান। নন্দী অর্থাৎ যিনি প্রাণকে নন্দিত করেন। এই অংশে প্রাণের পঞ্চতত্ত্ব পাচিত হয়। তাই তো আনন্দের উদ্ভব। যেখানে আনন্দ সেখানেই মণি। তাই এই অংশ মণিপুর চক্রের প্রতীক। এরপর সিঁড়ির 6টি ধাপ। এই 6টি ধাপের মাধ্যমেই অনাহত চক্র অতিক্রম করা হয়। এই 6টি চক্রের বাহ্য রূপ জীবনের 6টি ধাপ: শিশু, বালক, কিশোর, যুবা, প্রৌঢ় ও বৃদ্ধ। এইভাবে অনাহত অতিক্রম করা হয়। বিশুদ্ধাক্ষ এই স্থান, যেখানে আছে হস্তিনী অর্থাৎ স্থির বায়ু। এছাড়া পুষা ও অলম্বুষা হিসাবে গৌর ও নিতাই। বিশুদ্ধাক্ষের পরেই আজ্ঞা বা গর্ভমন্দির। গর্ভমন্দিরের বিশাল 10 ফুটের দরজা 10 ইন্দ্রিয়ের প্রতীক। গর্ভগৃহ ঘিরে যে 8 ফুটের বারান্দা ঘিরে আছে তা 8 প্রকৃতির রূপ, অর্থাৎ ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম, মন, বুদ্ধি ও অহংকার। গর্ভমন্দিরে প্রবেশ করতে গেলে 7টি ধাপ আছে। এই 7টি ধাপ যথাক্রমে ভুব, স, মহ, জন, তপ, সত্য। এই 7টি তল বা সোপান অতিক্রম করতে পারলে গুরুপদের দর্শন পাওয়া যায়। এই দরজাতেই আছে 2.5 পেচের গণ্ডি। এই গণ্ডি পেরোতে পারলেই গুরুর সঙ্গে সাক্ষাৎ হয়। গর্ভমন্দিরের ডান পাশে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর মন্দির, যা যথাক্রমে ইড়া, পিঙ্গলা, সুষুম্নার প্রতীক রূপে অবস্থিত। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মন্দিরটিতে হিমাচলী স্থাপত্য রয়েছে।
হিমাচলী স্থাপত্যে হিমের অর্থ শান্তি। লক্ষ্মী সরস্বতী গণেশ মন্দিরের ডোম বা গম্বুজ ভারতের স্থাপত্য শিল্পে বহুল পরিচিত। মন্দিরটিতে যথাক্রমে ঐশ্বর্য, জ্ঞান বা সিদ্ধির প্রতীক রূপে লক্ষ্মী সরস্বতী গণেশ বিরাজিত। আপনারা এখন দেখছেন ডান দিকের ফোয়ারার সজ্জা, যা পুকুরের ওপরে মন্দিরের সম্মুখে অবস্থিত। জ্ঞান বিনা মনের অন্ধকার দূর হয় না। জ্ঞান যেখানে, ঐশ্বর্য সেখানে, কারণ মানব মনের বিকাশ জ্ঞান বিনা সম্ভব নয়। জ্ঞানৈশ্বর্য লাভ হলে তবেই আসে সিদ্ধাবস্থা। ডোমধর্মী চূড়া স্তূপের পরিচায়ক। স্তূপ যেখানে শেষ সেখানেই কর্মের শেষ, যেখানে কর্ম শেষ সেখানে মৃত্যু বা ফলের নাশ। গর্ভমন্দিরের নিচে জনিপটবিহীন লিঙ্গমূর্তি দেখতে গেলে বুদ্ধমূর্তির সামনে দিয়ে যেতে হয়। পূজা বা সাধনার মূল উদ্দেশ্য নির্মল জ্ঞান লাভ করা, যা মুক্তির পথ আলোকিত করতে পারে। জ্ঞানী আনে নির্বাণ, তাই দেবদেবীদের সঙ্গে স্বয়ং বোধিসত্ত্বও রয়েছেন। এখানে বুদ্ধমূর্তিটি এই পরিচয় ঘটাচ্ছে যে বুদ্ধত্ব বা বোধিসত্ত্ব বা বোধ বা জ্ঞান যা সত্যে প্রতিষ্ঠিত। বুদ্ধ ঘরের সামনে সিঁড়ি দিয়ে ভূগর্ভের দিকে নেমে গেলে আসে এই মন্দির। শেষ দর্শনীয় স্থান জলেশ্বর মহাদেব নর্মদেশ্বরের লিঙ্গমূর্তি। গুরুর নির্দেশে হরিদ্বারের গঙ্গাগর্ভ থেকে তাকে উদ্ধার করে আনা হয় এবং 2016 সালের 16ই নভেম্বর তার সঙ্গে সব দেবদেবীর প্রতিষ্ঠা হয় বৈদিক মন্ত্র ও পূজা পদ্ধতির মাধ্যমে। এবার আসি শিবলিঙ্গের অবস্থান প্রকৃতির কারণ ব্যাখ্যায়। সেই সত্যকে না জানতে পারলে দেহ মধ্যস্থিত লিঙ্গ রহস্য জানা সম্ভব নয়। চতুর্পঙ্ক্তি বিশিষ্ট এই লিঙ্গরূপে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের অবস্থান। এখানে ব্রাহ্মণ গণেশ, ক্ষত্রিয় কৃষ্ণ, বৈশ্য ত্রিশূল এবং শূদ্র ষণ্ড। প্রকৃতি এই 4 ভগ্ন দিয়ে গঠিত। 1 পায়ের পাতা থেকে হাঁটু শূদ্র, 2 হাঁটু থেকে কোমর বৈশ্য, 3 কোমর থেকে ঘাড় ক্ষত্রিয়, 4 ঘাড় থেকে মস্তক ব্রাহ্মণ। লিঙ্গটি জনিপট ইনি, অর্থাৎ সৃষ্টি নেই, সৃষ্টির অন্ত বা লয়। আর যিনি লয়কে জীবন দিয়ে দেখতে সমর্থ তিনি মৃত্যুঞ্জয়। যেহেতু মানুষের দেহ একটি আধার বা আসন, যে আধারে তার আলয়, তাই মন্দিরটির নাম আধার আলয়। এই মন্দিরের পূজা দেওয়ার পদ্ধতি অন্যরকম। এখানে দেবতার উদ্দেশ্যে কেবল ধূপ এবং বাতি প্রদানের প্রচলন রয়েছে। এই মন্দিরে প্রতিদিন ভোগ পাওয়া যায়। ভোগে থাকে 2 রকম সবজি, তবে প্রতিদিন ভোগের মেনু পরিবর্তিত হয়। তার সঙ্গে থাকে চাটনি, পাঁপড় এবং পায়েস। মন্দিরের ভোগ বসিয়ে খাওয়ানো হয় 11টা থেকে 1টা পর্যন্ত। এই ভোগ পাওয়ার জন্য আপনাকে 80 টাকার বিনিময়ে কুপন নিতে হবে উপাসনা ঘর থেকে। আর এই কুপন দেওয়ার টাইম সকাল 10টায় গেট খোলার পর থেকে 12টা পর্যন্ত। এতক্ষণ তো আমি আপনাদের বললাম মন্দিরের গঠনগত তত্ত্বের কথা। তবে এই সমস্ত কিছু সাক্ষী হতে চাইলে, চাক্ষুষ দর্শন করতে চাইলে আপনাকে পা ধুয়ে সুষুম্নাস্বরূপ সেতু পার হয়ে প্রবেশ করতে হবে মেন মন্দিরের ভিতর, যার ভিডিও আমি নিষেধাজ্ঞার কারণে দেখাতে পারলাম না। চলুন ঘণ্টা সহযোগে প্রণামটা সেরে নেওয়া যাক।
যদি আপনারা প্রসাদ পেতে চান তাহলে আসতে হবে প্রথম অর্ধে, আর যদি কেবল মন্দির দর্শন নিয়ে আপনার অভিপ্রায় হয় তাহলে দ্বিতীয়ার্ধে এলেও চলবে। যাবতীয় তথ্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবার আসি একটু অন্য কথায়। গ্রামের মাঝে আমবাগানের ভিতরে অবস্থিত শ্বেতকায় শুভ্র মন্দিরটির একটি অমোঘ আকর্ষণ ক্ষমতা রয়েছে। একবার আসলে বারবার আসতে ইচ্ছা করবে। শান্ত পরিবেশ, এই শিবক্ষেত্র আপনাকে বারবার আকর্ষণ করেই চলবে। অনেক দেখার পরেও যেন স্বাদ মেটে না, যেন মনে হয় নূতনভাবে কিছু খুঁজে পাওয়া। আর যদি আপনি আধ্যাত্ম পথের পথিক হন তাহলে তো এই মন্দির ক্ষেত্র আপনাকে দিলেও দিতে পারে নূতন পথের সন্ধান। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের সকল মানুষের প্রতি আমার আবেদন এই যে সকলে আসুন এই মন্দিরে। মন্দিরের গঠন ব্যাখ্যাকে জানুন ও উপলব্ধি করার চেষ্টা করুন। একটি দিনের ভ্রমণে একটা মন ভালো করা বিকাল উপহার দেবে এই মন্দির ক্ষেত্র। সবুজ গাছগাছালি মাঝে আশ্রম প্রকৃতির মধ্যে নিজেকে নিজে খুঁজে পাবেন এক অন্য আমিতি। এই প্রধান মন্দিরটি ছাড়াও অনেক ছোট ছোট মন্দির রয়েছে। আশ্রমের পথে ঘুরে বেড়াতে বেড়াতে মন্দির দর্শন করতে করতে কখন যে আপনি আধ্যাত্ম চেতনায় ডুব দিয়েছেন তা বুঝতেও পারবেন না। বিস্তৃত ফুলের বাগান আপনার মনের ক্ষুধা মেটাতে মেটাতে আপনাকে করে তুলবে আধ্যাত্ম পথের পথিক। চলুন এইবার জেনে নেওয়া যাক মন্দিরের ইতিহাস সম্বন্ধে। আমার পিছনে দেখছেন সেই লাহিড়ী বাবার আশ্রম। এটাই সেই লাহিড়ী বাবার আশ্রম। তবে এই আশ্রমের এরিয়াটা অনেক বড় হলেও আশ্রমের এক প্রান্তে মানে একটা জায়গাতে রয়েছে মেন মন্দিরটা, কিন্তু আর বাকি সমস্ত জায়গা পার্কের মতো করে সুন্দরভাবে সাজানো, সেগুলো আপনাদের দেখাবো আমি। চলুন সেগুলো এখন দেখা যাক। ইতিহাস বিনা মন্দির ভ্রমণ অসম্পূর্ণ। এইবার আসা যাক মন্দির স্থাপত্যের ইতিহাসে। শ্বেতশুভ্র প্রধান মন্দিরটি জলাশয়ের ওপর অবস্থিত। এই মন্দিরের বেশ কতকগুলি অংশ রয়েছে, সে সম্বন্ধে আমি আপনাদের আগেই জানিয়েছি। আর এই জলাশয়ের সম্বন্ধেও লুকিয়ে আছে বেশ কতগুলি কাহিনী। ক্রিয়াযোগ, ক্রিয়াযোগী, ক্রিয়াযোগ প্রচারক এর সঙ্গে এই আশ্রমের এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, যা না জানলে মন্দির দর্শন অর্থহীন, যার সঙ্গে এই মন্দির তৈরির ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রায় 150 বছর আগের কথা। ভারতবর্ষের উত্তরে হিমালয়ের কোলে অবস্থিত রানীক্ষেত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 5900 ফুট। হিমালয়ের তুষারমৌলি প্রকৃতির শোভা সত্যই মনোমুগ্ধকর। দেখলে মনে হয় যেন দেবাদিদেব ধ্যানতন্ময় হয়ে বসে আছেন। চতুর্দিকে ঘন জঙ্গল, জনমানবহীন পরিবেশ। সেখানেই তৎকালীন ইংরেজ আমলের দানাপুরের অফিসের হেড ক্লার্ক শ্যামাচরণ লাহিড়ী মহাশয় সংস্পর্শে এলেন মহাবতার বাবাজি মহারাজের। তার দীক্ষায় দীক্ষিত হয়ে হেড ক্লার্ক শ্যামাচরণ লাহিড়ী হলেন যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী, এবং গুরুর ইচ্ছায় তিনিই হলেন প্রথম ক্রিয়াযোগ প্রচারক। তৎপরবর্তী গুরু শিষ্য পরম্পরায় আরও 5 জন ক্রিয়াযোগ প্রচারক পৃথিবীতে এই ভারতভূমিতে অবতীর্ণ হন। তারা হলেন যথাক্রমে যোগীশ্বর পণ্ডিত শ্রী শ্রী পঞ্চানন ভট্টাচার্য মহাশয়, যোগীবর শ্রী 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 সচন্দ মুখোপাধ্যায় মহাশয়, যোগাচার্য শ্রী শ্রী আদ্যনাথ রায় মহাশয়, যোগীরত্ন শ্রী শ্রী বিষ্ণুপদ ভট্টাচার্য মহাশয় এবং শেষ শ্রী শ্রী সুদীপ ব্যানার্জি। ষষ্ঠ গুরুজি শ্রী সুদীপ ব্যানার্জির অদম্য ইচ্ছায় তৈরি হয় এই অত্যাশ্চর্য মন্দিরটি। ঈশ্বরের ইচ্ছায় কি থেকে যে কি হয় তার হিসাব মনে হয় সাধারণ মানুষের ধারণাতীত। ক্রিয়াযোগের ষষ্ঠ প্রচারক শ্রী সুদীপ ব্যানার্জি মহাশয় গুরুদেবের জন্য গোলাপ বাগান করার উদ্দেশ্যে ক্রয় করেছিলেন আমবাগানের মধ্যের প্রায় 8.5 বিঘা জমি। তার সঙ্গে ছিল শান্ত, নিশ্চুপ, অতলস্পর্শী একখানি পুকুর। বৃহৎ কিছু কাজের জন্য
যেন কোনো ঐশ্বরিক নির্দেশে বহু প্রাচীনকাল থেকেই তার স্থান কাল পাত্র নির্দিষ্ট হয়ে থাকে, আর সেটাই যেন সেই কাজের মহিমা। এই স্থানেই বহু পূর্বে ছিল দুটি শিব মন্দির, আর গুরুজির কথায় জানা যায় ওই অতলস্পর্শী পুকুরের মাঝে রয়েছেন জটাধারী দেবাদিদেব মহাদেব। প্রকৃতপক্ষে এই আধারালয়ের ক্ষেত্র হল শিবক্ষেত্র। জহুরি জহর চেনেন, আর তার জন্যই গুরুজি জমি নির্বাচনে এই পূর্ব নির্দিষ্ট শিবক্ষেত্রকেই নির্বাচন করেছিলেন, যা ছিল তারই অপেক্ষায়। গোলাপ বাগানের উদ্দেশ্যে জমি ক্রয়, ছোট একটি মন্দির স্থাপনের প্রচেষ্টা, কিন্তু সব বাধা অতিক্রম করে এই শ্বেত শুভ্র বিশাল মন্দিরের উপস্থাপনা। ঈশ্বরের অমোঘ আশীর্বাদ, গুরুকৃপা ছাড়া কি সম্ভব? চলুন এবার ঘুরে দেখে নেওয়া যাক আশ্রমের অন্যান্য দিকগুলি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি উপাসনা ঘরের সম্মুখে। উপাসনা ঘরের সম্মুখ স্থানটি সম্পূর্ণ সুসজ্জিত। তার পাশেই রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট পার্ক। কিছু বাচ্চা খেলাধুলাতে সেখানে মগ্নও রয়েছে। পার্কের মধ্যে রয়েছে দোলনাও। কতকগুলি বাচ্চা তো তাদের খেলার মাঝে বেশ ব্যস্ত। এই আশ্রম বিভিন্নভাবে সাজানো রয়েছে। তার মধ্যে যেমন পার্কটি রয়েছে, তার পাশে রয়েছে এই মা ও বাচ্চার স্ট্যাচুটি, আর রয়েছে ময়ূরের স্ট্যাচু। তবে আমার এখন উদ্দেশ্য হলো আরও যে ছোট ছোট মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখে নেওয়া। পার্কের মধ্যে দোলনা, মা বাচ্চা স্ট্যাচু, ময়ূরের স্ট্যাচু এগুলো দেখতে দেখতে হঠাৎই চোখে পড়ল একদল কচিকাঁচা পড়ুয়াদের, যারা তাদের স্কুল থেকে বেড়াতে এসেছে এই লাহিড়ী বাবার আশ্রমে। তারা লাইন দিয়ে আশ্রমের মধ্যে আসছে মহানন্দে। চলুন এবার তাদের সঙ্গে সাক্ষাৎটা সেরেই ফেলি। এবার চললাম অন্যান্য মন্দিরগুলোর রাস্তায়, আর প্রথমেই বাম দিকে দেখতে পেলাম মা দুর্গার আনয়নের এক প্রতীকী। কয়েকজন মানুষ মা দুর্গাকে কাঁধে চাপিয়ে চলেছে মণ্ডপের রাস্তায়। আর এখানে ফুটে উঠেছে গ্রাম্য পল্লীর শারদ উৎসবের এক চিত্র। সত্যি দেখতে বেশ লাগলো কিন্তু। তবে এই রাস্তা থেকে মোড় নিয়ে বাম দিকে রয়েছে খ্রিস্টান ধর্মের কিছু জিনিস এবং বাম দিকে রয়েছে মুসলিম ধর্মের কিছু জিনিস, যা দেখে মনে হয়, অন্ততপক্ষে আমার মনে হয়েছে, সর্বধর্ম সমন্বয়ের চেষ্টা মাত্র। এগুলি দেখে নেওয়ার পরে ওই রাস্তা দিয়ে চললাম সোজা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রথমে চোখে পড়ল পঞ্চবেদ মন্দির। এই মন্দিরে রয়েছেন ব্যাসদেব এবং আরও 4 বেদ। 3 জনের পরিধানে গেরুয়া, এনারা ত্যাগের প্রতীক। এনারা হলেন ঋক, সাম ও যজুর্বেদ। শ্বেত বসন পরিহিত ব্যক্তি, উনি হলেন অথর্ববেদ। পঞ্চবেদ মন্দির অতিক্রম করে ডান দিকে গিয়ে দেখতে পেলাম বাবা লোকনাথের মন্দির। এই লোকনাথ মন্দির অতিক্রম করে সোজা হাঁটতে থাকলে গিয়ে দেখতে পাওয়া যায় হর মন্দির।
লিঙ্গবিহীন হরমূর্তি এখানে রয়েছে, যার জনিপিঠটি বাইরে, কারণ হর অর্থাৎ পুরুষ, তিনি ধ্যানমগ্ন। এ সময় প্রকৃতির সাধ্য নেই বা প্রয়োজন নেই, প্রকৃতি তখন জনিরূপে বাইরে। প্রকৃতি পুরুষের হ্লাদিনী শক্তি, কিন্তু স্থিরাবস্থায় প্রকৃতি ও পুরুষ থেকে অনেক দূরে। তবে এখানে প্রকৃতি অর্থাৎ জনিপিঠটি হরের দিকে ফেরানো, অর্থাৎ প্রকৃতি ও পুরুষের মিলনেই সৃষ্টির উৎস। হরমন্দিরে পরিক্রমা সেরে দেবাদিদেব মহাদেবকে আমার অন্তরের প্রণাম জানিয়ে আমি চলে এলাম নারায়ণ মন্দিরে, যেটা এই মন্দিরের ডান দিকে অবস্থিত। নারায়ণ অর্থাৎ নরের মধ্যে প্রাণরূপে তার অবস্থান। সেই অবস্থানে তিনি নিদ্রিত রয়েছেন, নিদ্রিত ততক্ষণ যতক্ষণ অজ্ঞানতা থেকে মনুষ্য প্রবৃত্তি যখন জ্ঞানের অনুসন্ধানে আকৃষ্ট হয়ে পড়ে, তখন তার অন্তরাত্মা জেগে ওঠে। তাই নারায়ণ এখানে জাগ্রত। এছাড়াও প্রধান ফটক দিয়ে ঢুকেই রয়েছে জগদ্ধাত্রী মন্দির, যার ভিডিও এর মধ্যে না থাকলেও বন্ধুরা এটা দেখে আসতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। বন্ধুরা, লাহিড়ী বাবার আশ্রম তথা আধারালয় সম্বন্ধে যথাসাধ্য জানানোর চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন। আর সাবস্ক্রিপশন না করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই বাজিয়ে দিন বেল বাটনটা। সূর্যি মামা গেছে অস্তাচলে, এবার ভ্রমণ প্রতীকের ঘরে ফেরার পালা। সকল প্রতিষ্ঠিত দেবতাকে, মহাবতার বাবাজি মহারাজকে, ক্রিয়াযোগ প্রচারক সকল গুরুদেবকে আমার অন্তরের প্রণাম জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভ্রমণ পথে। নমস্কার।